মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা আর সংঘর্ষের পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন করতেই নানা ব্যানারে জড়ো হচ্ছেন ফ্যাসিবাদের দোসররা। নাইম কামালের রিপোর্টে বিস্তারিত। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনার আয়োজন করে মঞ্চ ৭১ নামের একটি সংগঠন। এতে অতিথি হিসেবে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন নেতাকর্মী। মঞ্চ ৭১-এর ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ। এমন খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রিপোর্টার্স ইউনিটিতে। স্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো হলরুম। জুলাই যোদ্ধার ব্যানারে একে একে জড়ো হতে থাকে শতাধিক মানুষ। যুবলীগের গুন্ডারা এখানে কুখ্যাত যারা গুন্ডা, যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল, এই এলাকায় যারা প্রতিবাদ করেছিল, এরাই আমাদের ভাইদের হামলা করেছে, এরা আমাদের ভাইদেরকে আহত করেছে। শুরুতে রিপোর্টার্স ইউনিটির সব গেট আটকে অবরুদ্ধ করা হয় লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে এমন আয়োজনের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। ঘটে সংঘর্ষের মতো ঘটনাও। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পরে কড়া নিরাপত্তায় তাদেরকে নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে। আন্দোলনকারীদের অভিযোগ, আওয়ামী লীগকে ভিন্ন ভিন্ন ব্যানারে হাজির হচ্ছে ফ্যাসিবাদের দোসররা। আমরা কোনো মব জাস্টিসের দিকে না গিয়ে আমরা প্রশাসনের হাতে আব্দুল লতিফ সিদ্দিকী সহ অপরাপর পতিত আওয়ামী লীগ নেতাদেরকে আমরা প্রশাসনের হাতে সোপর্দ করেছি। তারা বারবার আমাদের উপর উল্টো অ্যাটাক করে একটি মবের পরিবেশ তৈরি করেছে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।